আমার জন্মদিন, ভাইয়ের জন্মদিন না, আমি দেই খালারে গিফট কমন। আকাশের আগের ফুটি বড় দেখা চেঞ্জ করে নতুন জ্যাকেট কিনলাম। ঢাকা দেখে খালায় বাসায় আসবো, তাই খালার জন্য একটা কমোড কিনলাম। বিকেল বেলা বাজারে গ্রিল নেই, তাই চাপে একটা আসলাম খাইয়া। আকাশের জন্য জ্যাকেট আনছি আর তামিমের রয়েছে চাইয়া। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো গত ব্লগে দেখছিলেন যে আকাশের জন্য একটা ফুডি আনছিলাম ছোটখাটো। তো ফুডিটা আসলে লাগে না, অনেক ছোট হয়েছে। তো আর বলছিলাম যে চেঞ্জ করে আনবো না, তো এখন চেঞ্জ করতে যাবো মারতে গাড়ি ভাড়া লই। আমার জন্মদিন, ভাইয়ের জন্মদিন না, আমি দেই খালারে গিফট কমন। আসলে সামনে বৃহস্পতিবার আমার ছোট্ডার মানে আরমানের জন্মদিন, তো এই কারণে হ্যাঁ ঘটা দিতেছে বারবারে। তো এর জন্মদিন হয় কেক আমি আনবো আর একটা গিফট তো আনবোই। তো এই ব্লগটা আপনারা দেখবেনই। তো এখন যাইতেছি গা আকাশ এরিয়াটা চেঞ্জ করতে, আর যাইতেছি আমি আর আমার সাথে আছে শ্রাবণে। তো আমরা দুইজনে মিলে এখন যাইতেছি গা রাস্তায়। তো রাস্তায় যাওয়ার আগে পেছনে দেখতেছি আমার এক ভক্ত যাইনি, দেখলো হাত মিলাই, তো হের লগে হাত মাত মিলাই দিলাম। আজকে বলা পাই নাই, দুই একজন আসই। তো রাস্তার পাশে আসলাম, আইসা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো এই বিকেলবেলা শীতের মধ্যেও মানুষ গাড়ি লিয়ে বার হলাম। তো গাড়ি একটা পেয়ে গেছি, গাড়ির ভিতরে বসে আমি আর শ্রাবণে যাইতেছি বারবারে। তো মুখ দেখালি রমজানের কথা বলতেছে, কারণ রমজানে নাইকা। তো আমরা আসলাম ভারতীয় মসজিদের সামনে। তো এই মসজিদের সামনে আসলে এই যে একটা ভিডিও করে ছবি তুলি, কারণ আমাদের এই সোনারগাঁর ভিতরে এটা একটা বড় মসজিদ, ভারতী বাজার মার্কাজ মসজিদ। তো এই মসজিদে সবাই আসে। তো এখন আমরা যাইতেছি ভিতরে একটা দোকানের ভিতরে। তো দোকান ভারতী বাজার। তো এখানে এসে এই যে আকাশের জন্য আজকে গতকালকারটা চেঞ্জ করে আজকে একটা জ্যাকেট নিতেছি। ফুডি হের লাগে না, তো যাই হোক এই মাপে নিতে পারি না। তো আজকে একটা জ্যাকেট লই নিলাম ছোটখাটো কম বাজেটের ভিতরে। তো এটা লই এখন প্যাকেট ম্যাকেট করবো। আর আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিবেন। আর টিকটকে কিন্তু 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি হয়ে যেতেছে গা, তাড়াতাড়ি যা টিকটক আইডিটা ফলো করে দেন। আর এখন কিন্তু আমরা এখান থেকে দোকান থেকে কেনাকাটা শেষ। তো এখন প্যাকেট করা হয়ে যেতেছে গা। প্যাকেট করা শেষ হলে আমরা যাবো গ্রিলের দোকানে। তো গ্রিলের দোকানে আইসা পড়ছি, কিন্তু গ্রিল নাইকা। তো আমি আর শ্রাবণে যেহেতু আসছি কিছু হালকা পাতলা খাইতে হইব। তো গ্রিল দেখলাম যে গ্রিল নাইকা, চাপ আছে। তো চাপ মাত্র বাজছে একটু আগে, তো চাপ ওই অর্ডার দিতেছি হালকা পাতলা দুজনে মিললে একটা চাপ খাইলই। তো চাপ একটা বাচ্চা আমাদের দিতেছে, যেটা দুজনে মিললে খাইতে একদম কোর করে চাই। আর 1.5 লাখ একটা চাপ দিতেছে। তো চাপটা লয়ে লাইছে, আর আমি আর শ্রাবণে কিন্তু এখানে দাঁড়ায় রয়েছি। তো শ্রাবণে বসাইতে আসলাম, আর চাপ কিন্তু আমার বাইর জ্বালাইতেছে। তো চাপ বাজা হইলে খামু। তো আগে দেখতেন যে এই গ্রিলের দোকানের ভিতরে আমরা আসলে অনেক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম, কিন্তু এখন সবাই মিলে জেলাইতে পারিনি, একটার হইলে আরেকটার ফাইনা হলা ফাইন। তো যাই হোক আমি আর শ্রাবণে আইসা পড়ছি। তো এই যে চাপ আমাদের সামনে রেডি, এখন রুড়ি আসবো। রুড়ি আসলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিন ভরপুর। আর রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমি যাইতেছি আবার 300 ফিট যে আবার আরেকটা গরুটি দিয়ে আসবো। তো গেছিলাম কয়দিন আগে, ওই ব্লগটা দেখছেন, আপনারা সাপোর্ট করছেন মোটামুটি ভালোই। তো খাওয়া দাওয়া শুরু করেছি, শ্রাবণে কিন্তু খাওয়া শুরু করেছে অলরেডি, খাইতেছে। জানুয়ারিতে সম্ভবত বাণিজ্য মেলা। তো বাণিজ্য মেলা শেষ হইলে আমরা একটা ট্যুর দিমু, ট্যুর দিয়ে একটু ঘুরে ঘুরে করবো। অনেকেই বলতেছে যে ট্যুরের ব্লগ দিতে, তো ট্যুর দিমু ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন। তো খাওয়া কিন্তু আমি শুরু করে দিচ্ছি, আমার হাতে আমার সামনে চাপ আইসা পড়ছে। তো চাপ খাইতেছি। তো বিকেলবেলা যেহেতু বেশি একটা খাইতে পারতেছি না, রাত্রে হইলে তো মনে করেন ফ্যাট ভরে খাইতাম, ভাই যে ভাত খাই নাই। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ, এখন বিলটা দিয়ে ওই বিলটা দিয়ে যাইতে গেবো আবার আরএফএল দোকানের ভিতরে। ওইখানে যাই আবার এখানে কিনতে হইব আমার ওই যে কমট, খালার জন্য একটা কমট কিনবো। খালা ঢাকা থেকে আসবো, এর জন্মদিনে 2-3 দিন থাকবো। এই যে পনির ভাই ক্যামেরাম্যান, ওনারা কইতেছি কয়দিন ধরে একটা ছবি তুলে দিতে দেয় না। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ক্যাপের কথা বলতে চাই। এএফটিতে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করা যায়। এখানে ম্যাচগুলিতে গেম খেলে আইফোন, ল্যাপটপ সহ আর অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এএফটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন, স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমাদের প্রোমো কোড আশিক1 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনার পেমেন্ট বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। তাহলে দেরি কিসের, এখনই যান গুগল গিয়ে সার্চ করুন 1x, আর প্রথমে ক্লিক করুন আর রেজিস্টার করার সময় আমাদের প্রোমো কোডটি ব্যবহার করুন। তো যাই হোক ছবিটা তুল মনে পরে এখন আইসা বললাম দোকানের ভিতরে। তো এখন দোকানদারে গেছে গোডাউন থেকে বার করে আনতে। তো দোকানদার আসলে তারপরে এখান থেকে কমরটা লমু। তো দামাদামি করা শেষ হয়ে গেছে গা, কমট লয়ে যাবো গা। তো কমট লয়ে লাইছি, শ্রাবণে অটো লিয়ে বসছে। তো দুজনে মিলে এখন অটো দিয়ে যাবো। তো সরাসরি বাসায় যাবো। অটোর ভিতরে উঠলাম, যাইতে মাইতে এটা ঢুকতেছে না, তাও ঠেলে মেলে উঠতাছি। তো শ্রাবণটা সামনে বসে, আমি পিছনে বসে বললাম, একজনের সিট মেরে লাইলাম। আজকে তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি, আর তেমন একটা ইন্টারেস্টিং ব্লগ দিতে পারিনি। তো এখন আমরা সরাসরি যাইতেছি গা বাসায়। তো বাসায় যাইয়া দেন তারপরে এটা দিমু। তো শ্রাবণ ডে লইয়া ঘুরলাম। আজকে সঙ্গী হাইয়া ছিল, আর কেউ ছিল না। তো শ্রাবণ ডে লইয়া ওই যে ইয়ে করলাম। আর বিকালবেলা কয়েকটা টিকটক মিকটক করছি, যেহেতু 2-1টা টিকটক করতেই হয়, টিকটকের বলে কথা। তো টিকটক গাড়িতে যাবেন, যায় ঘুরে টুরে আসবেন। তো কমরটা লইয়া এখন বাইর যাইতেছি নাচতে নাচতে। বাইর যাই দিই মারে পাইতেছি না, বাবারে পাইতেছি না, কেউ পাইতেছি না। তো মারে ডাক পারতেছি, ঘরের ভিতরে হুমুল লইছে। তো এই যে মার সামনে যাই দিলাম কমরটা। তো মায়ে হাইতেছে, দেখে খুশি হয়ে গেছে, কিন্তু দাম তো আমার কাছ থেকে গেছে, পকেটের টিয়া তো আমার গেছে, এটা বুঝতেছে না। তো যাই হোক অল্প কয় টিয়া দিয়ে আনছি, বেশি টিয়া আনি নাই। আর আকাশের জন্য জ্যাকেট
আনছি যে এটা ফেরাইতেছি দাইতেছি এবার লাগেনি। এর আগের বার তো আইনা ঠকিয়ে গেছি গা, লাগে নাই এবার ফিটিং লাগিয়ে গেছে গা। তো হ্যাঁ বারবার আয়নার সামনে গেছি ভালো করে চেন মেন লাগায় দেখ ফিটিং ফাটিং লাগছে নি। বারবার কিন্তু আমি যে চেঞ্জ করতে পারতাম না, কারণ দোকানদাররা ব্যবসা করে বেচা কিনা করে, বারবার চেঞ্জ করতো না। তুই তো যাস না আমার সাথে, এই কারণে আর দিয়ে দিলাম। তো মোটামুটি লাগছে, আর এটা দেখতে আমি কিন্তু আবার চাই রয়েছে এর জন্য আবার কিছু না কিছু আনতে হইব। তো যাই হোক, আজকের ব্লগ কি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।